बोल তার আগে পরে হাতে লোকা বাসে কি সব পরে হাতে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটুপটি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা ভাবছো অনেকদিন বাদে আমি ব্লগ নিয়ে আসলাম। হ্যাঁ, ব্লগটা নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। হয়তো বলবে তোমরা ফার্স্টবার আমি দীঘাতে এসেছি, কিন্তু এমনটা নয়। আমি দীঘায় অনেকবার এসেছি, কিন্তু ফার্স্টবার এত আমার ফ্যামিলির সাথে এসেছি, এটা বলতে পারো। তা কে কে আছে তোমাদের সবার আগে তোমাদের সাথে আলাপ করাই দাঁড়াও। হ্যাঁ, এবার তোমরা বলবে কেন আমরা হঠাৎ দীঘায় এসে ব্লগটা চালু করলাম। তার কারণটাও বলছি। আসলে আমাদের গাড়ির ড্রাইভারটা ঠিক ছিল না। ড্রাইভারটা ঠিক হওয়ার পর আমরা যে গাড়িতে ব্লগটা চালু করব সেটাও আমাদের দ্বারা হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে তোমাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজটা কোথায় দেবো? মোহনায় এসে। আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গেছি, মোহনায় এসেছি। আর ফার্স্ট টাইম বলতে পারো এতবার মানে অনেকবার আমি দীঘায় এসেছি, আসার পর আমি কোনোদিন মোহনা আমার চোখে দেখা হয়ে ওঠেনি বলতে পারো। কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাই আমি মোহনা এসে সূর্যটাও আমি দেখতে পারি না। তাই ভাবছো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কতটা এনজয় করছি আর কতটা এক্সাইটেড হয়ে রয়েছি। তা তোমাদেরকে তার আগে দেখাই কে কে এসছে আমার সাথে। হ্যাঁ, তা এই ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করে ধরো, পয়সাটা এমনি এমনি দিনই তো। ঠিক আছে, কিছু খারাপ মনে করো না তোমরা, তোমাদের জন্যই ব্লগটা করছি। তোমরা অনেকদিন ধরে বলছো দিদি তুমি কেন ব্লগ নিয়ে আসছো না, তাই আমি ব্লগ নিয়ে এসেছি। এবার আলাপ করে কে কে এসছে আমার সাথে, ঠিক আছে? এক এসছে, দেখাই কে কে এসছে। এই যে আমার ব্রাদার, হতে পারে আমার দাদা, কিন্তু আমার থেকে ছোট। একটা বকা দিলে তুড়ি মারবো তো ভয় পেয়ে যাবে। তারপর কে এসছে দেখাই, এই যে বৌদি কাম আমার ছোটবেলার ফ্রেন্ড। তোমাদেরকে এর আগে আমি আলাপ করিয়ে নিয়েছি এটা কে হয়। আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড হয়, কিন্তু আমাদের এটা 1 বছর ধরে প্ল্যান চলছিল আমরা দীঘায় আসবো দীঘায় আসবো দীঘায় আসবো। 1 বছর কিন্তু ফ্রেন্ড এত টাকা কামাচ্ছে, টাকা আমি এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছি। আরে কেনা কে চাইতে হো, কিন্তু আসতে পারছি না। কিন্তু কি করবো, এবার আমি দাদার টাকায় চলে এসেছি দীঘা। আর তোমরা কারা কারা এরকম বোনেরা দাদার টাকায় দীঘায় আসছে সেটা বলো। আমি দাদার টাকায় এসেছি দীঘা অ্যাশ করতে। আর অ্যাশ করবো মানে তোমাদের তো ব্লগ করে দেখাতেই হবে। আর তারপর কি এসছে, এই সর মারবো। তারপর এসছে এই যে আমাদের মুনু সোনা। তোমরা মুনুকে সবাই চেনো, এর আগের আমার ব্লগে দেখেছো হয়তো। এটা হলো আমার দাদার মেয়ে, হ্যাঁ একটা মাত্র মেয়ে। আর এই যে এসছে আমাদের সোনু। তো এটা হলো আমার দাদার একটা মাত্র ছেলে। একটা ড্রাইভারের চার্জ দিচ্ছি 5000 টাকা, কিন্তু ড্রাইভারটার মুখ দেখায়নি। এবার ড্রাইভারটার মুখ তোমাদেরকে দেখাই। তোমরা এবার বলবে ড্রাইভারটাকে ফ্রিতে নিয়ে এসছো, কিন্তু না, ভুল করছো। ড্রাইভার থেকেও আমি টাকা নিচ্ছি, তবুও আমরা টাকা দিয়ে আবার ড্রাইভারটাকে নিয়ে আসছি। এবার ড্রাইভারের মুখটা একটু দেখাও, একটু দেখাও প্লিজ দাদা। দাদা 150 रुपया देगा। এই যে আমাদের ড্রাইভারজিকে নিয়ে এসেছি। অনেক রিকোয়েস্ট করার পর ড্রাইভারজির গাড়িটা আমরা আজকে পেয়েছি বুকিং করতে। আর আমাদের আরেক ড্রাইভার দাদা আছে, সে হলো আমাদের রানাদা। তোমরা তাকে চেনো হয়তো। তা রানাদাকে পাইনি বুকিং করে, কেন? রানাদার হলো আমাদের স্যাটারডেতে ছুটি থাকে, তাই রানাদাকে পাইনি। তাই আমরা রিককে পেয়েছি। আর জানো তো, হ্যাঁ এবার তোমরা বলবে রিক তো সবসময় আমাদের সাথে থাকে। হ্যাঁ অবশ্যই থাকে। তা এসছে রিক, কিন্তু ওকে আমরা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ড্রাইভার হিসেবে আর আমার ক্যামেরাম্যান হিসেবে। আমার ক্যামেরাম্যান আপাতত নেই, একে ক্যামেরাম্যান বানিয়েছি। তা চলো পুরো ব্লগ দেখতে থাকো।
হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটিপুরি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আরও একবার ভালোভাবে তোমাদেরকে ওয়েলকাম জানালাম, কারণ যেহেতু এটা বলতে পারো আমি তোমাদের আগেই বলেছি প্রথমবারই যখন আমি মোহনায় ছিলাম যে এইটা আমার হলো অনেক দিন পর একটা ব্লগ আসছে। তা এই কারণেই আমরা এখন চলে এসেছি রুমে, হোটেলে অ্যাকচুয়ালি চলে এসেছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো ভাবি পাগলের মতো বকেই চলেছে, সত্যিই বকে চলেছে। আসলে এতদিন পর ব্লগ করছি, মানে দেখছো তো কিরকম হচ্ছে, তুতলে যাচ্ছি। এতদিন পর ব্লগ করছি, তাই সব ভুলে গেছে কখন কি বলতে হবে, কখন কি থাম্বনেল দিতে হবে, কখন কি তোমাদেরকে ভালোভাবে ইন্ট্রো দেবো, কিছু মনে পড়ছে না। তাই জানি ব্লগটা জানি না কিরকম কি ভিউজ হবে, কিরকম কি দেখবে সেটাও জানি না। তো তোমার সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমরা রুমে চলে এসেছি, এখন আমি আছি, আমার সাথে আছে মুনু, সোনু, আর চলে গেছে নিচে দাদা বৌদি কিছু টিফিন আনতে। আসলে খিদে পেয়ে গেছে, অনেক হোটেল খুঁজে এসেছি। আর রুমটা তো আমার দারুণ পছন্দ, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে এখন পুরোটা নয়, একটু পরে পুরোটা শেয়ার করবো, এখন অল্প একটু শেয়ার করবো। তাই ভাবলাম একটুখানি তোমাদের কাছে আসি আর তোমাদের পুরোটা দেখাই, কোথায় আছি না আছি সেটাও তোমাদের সব অবশ্যই আস্তে আস্তে দেখাবো আমরা। আর এখনো তো দুদিন রয়েছে, সারাটা দিন কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শোনো শোনো, হাই করো, হাই। আমাদের রেডি হয়ে গেছি আমরা, এখন বাজে রাত্রির 10টা, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আমরা বেরোতে পারছি না। খুব দুর্ভাগ্য, মানে ঘুরতে আসার পরে এরকম। আর সেটা হয়েছে আমাদের জন্য, এত ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি বেজে গেছে 8:30। 8:30টার পর ফ্রেশ হতে হতে বেজে গেল 9টা, তারপরে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে এখন 10টা বেজে গেল। জানি না কখন বেরোবো, তা বৃষ্টিটা একটু কমেছে। তা এই যে মুনু এখন রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কতক্ষণ লাগবে মুনু? হয়ে গেছে, মুনু রেডি হচ্ছে। আমি বলেছিলাম ঠিকই তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো, তোমাদের সাথে সব কিছু দেখাবো, কিন্তু আমরা যখন দুপুরে সমুদ্রে গেছি আমরা আজকে ফোন নিয়ে যাইনি ভয়ে, কারণ জানি ফোন যদি হারিয়ে যায় বা কিছু, আর সত্যি ভয় লাগে ফোন হারিয়ে গেলে। এখন সবারই সময় খারাপ যাচ্ছে, তাই আমরা নিয়ে যেতে পারিনি। তবে আশা করি কালকে অবশ্য আমরা ফোন নিয়ে যাব। আর ফোন নিয়ে এসে ফোনে ছিল না চার্জ, তারপর গেলাম এখানে আমাদের হোটেলেই নিচেই সব কিছু ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানেই লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ করতে বলতে কি করেছি 4টের পর লাঞ্চ করেছি, একটু রেস্ট নেওয়ার পর উঠে গেছি। ওঠার পরে এখন একটু রেডি হয়েছি, কীরকম লাগছে অবশ্যই জানিও আমাকে। তা রেডি হওয়ার পর এবার একটু বেরাবো, বেশিক্ষণ না, যেহেতু অনেকটাই টাইম নষ্ট হয়ে গেল আমাদের জন্য। তাই যে মনু রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি, আর দিয়া ফিয়া সবাই রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক সবাই মিলে। আমাদের মতো কারা কারা এরকম ঘুরতে বেরোবে, এত রাতে কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে, কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তবুও আমরা ঘোড়াটা ছাড়িনি। আর কি সুন্দর আওয়াজ পাচ্ছে সমুদ্রে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে গাইস, তো কিছু করার নেই। আর আমি অবশ্যই কিছু কিনবো না, কটা ছবি তুলবো,